আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হাদিস শরীফে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করা হয়েছে যে একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইয়াছিল যে মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। আমি আবার জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। তাকরিব আহমদে উল্লেখিত হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ আদায় করেন তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ ফরমাইলেন যে যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো প্রকার ময়লা আবর্জনা থাকিবে? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, শরীরে কোনো ময়লাই অবশিষ্ট থাকিবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এই রূপ যে আল্লাহ জাল্লা শানুহু ওয়াহার বদৌলতে গুনাহ সমূহ মিটাইয়া দেন। এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি শুইবার সময় এই এরাদা করে যে আমি তাহাজ্জুদ পড়িব, কিন্তু রাতে তার ঘুম ভাঙিল না, তবুও সে উহার সওয়াব পাইবে এবং নিদ্রা সে মুফতে পাইয়া গেল। মহান আল্লাহ পাকের এই মেহেরবানি ও দয়ার কি কোনো পরিসীমা আছে? আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান না লওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি তা বুঝিতে বাকি থাকে না। দুররে মানসুর, আবু দাউদে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালাদের উপর কোনো রকম অভাব অনটন দেখা দিত তখন তাহাদেরকে নামাজের হুকুম করিতেন। আমিন।